নমস্কার প্রিয় শ্রোতাবৃন্দ। তো আবার চলে এসেছি আপনাদের জন্য এক নতুন অধ্যায় নিয়ে। কিন্তু তার আগে জানবো আমার প্রিয় শ্রোতাবৃন্দরা সবাই কেমন আছেন, একটু কমেন্টে সাড়া দিয়ে যাবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর প্রিয় শ্রোতাবৃন্দদের কাছে এটাও জেনে নেব আমার এই বাণীর কথা শুনে আপনাদের কেমন লাগে, একটু কমেন্টে বলবেন। তো চলুন শুরু করি। জীবনের এমন কিছু সময় আসে যখন চারপাশে মানুষ থাকলেও মনটা ভীষণ একা হয়ে যায়। কষ্ট, ব্যর্থতা, অপমান আর অজানা ভয়ের মাঝে মানুষ তখন পথ হারিয়ে ফেলে। মনে হয় সব দরজা যেন বন্ধ হয়ে গেছে, সময় যেন আর নিজের পক্ষে নেই। কিন্তু ঠিক সেই অন্ধকার মুহূর্তেই হাজার বছর আগে উচ্চারিত এক চিরন্তন বাণী আজও মানুষের হৃদয়ে আলো জানায়, শ্রীমদ্ ভাগবত গীতা। আপনার সময় খারাপ, যদি একা থাকুন তাহলে শুনুন শ্রীমদ্ ভাগবত গীতা। এই কথাটি শুধু একটি বাক্য নয়, এটি একটি পথ, একটি আশ্রয়, একটি শক্তি। জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশে মানুষ থাকলেও ভিতরে ভিতরে আমরা একা হয়ে যাই। আজকের এই আলোচনায় আমরা জানব কেন ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শুধু ধর্মগ্রন্থ নয়, বরং দুঃসময়ে মানুষের সবচেয়ে বড় মানসিক শক্তি। যখন পৃথিবী আপনাকে বুঝবে না, যখন নিজের মানুষও দূরে সরে যাবে, তখন গীতার প্রতিটি শ্লোক আপনাকে সাহস দেবে, শান্তি দেবে এবং নতুন করে বাঁচার পথ দেখাবে। আজকের এই ভক্তিময় যাত্রায় আমরা অনুভব করব শ্রীকৃষ্ণের সেই অমৃত বাণী যা অর্জুনের হতাশ মনকে যুদ্ধের ময়দানে শক্তি দিয়েছিল। হয়তো সেই একই বাণী আজ আপনার জীবনও বদলে দিতে পারে। স্বাগতম আপনাদের প্রিয় আধ্যাত্মিক চ্যানেল অমৃত কৃষ্ণ কথায়। আজকের এই গভীর ও হৃদয়স্পর্শী আলোচনায় আমরা এমন এক সত্যের সামনে দাঁড়াতে চলেছি যা হয়তো আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়ে আপনাকে নতুন আলো দেখাতে পারে। আর আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় সঙ্গে থাকছেন বাবু। তো চলুন আমরা ফিরে যাই মূল গদ্যে। জীবনে যখন খারাপ সময় আসে তখন আমরা সাধারণত দুইটি কাজ করি, হয় আমরা ভেঙে পড়ি, নয়তো আমরা দোষারোপ করতে শুরু করি ভাগ্যকে, মানুষকে, পরিস্থিতিকে। কিন্তু এই দুয়ের কোনোটাই আমাদের মুক্তি দেয় না, বরং আমাদের আরও গভীর অন্ধকারের দিকে ঠেলে দেয়। একটা সময় আসে যখন আপনি নিজের কাছেই প্রশ্ন করতে শুরু করেন, আমি কেন, আমার সাথেই কেন এমন হচ্ছে? এই প্রশ্নগুলোর কোনো সহজ উত্তর নেই, কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের শেখায় এই প্রশ্নগুলোই আমাদের আসল যাত্রার শুরু। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই পৃথিবীতে যা কিছু ঘটে তার পিছনে একটি গভীর কারণ আছে। আমরা শুধু ফল দেখি, কিন্তু কারণটা দেখতে পাই না। যেমন একটি বীজ মাটির নিচে লুকিয়ে থাকে, আমরা শুধু গাছটা দেখি, কিন্তু বীজের সংগ্রামটা দেখি না। তোমার জীবনের এই খারাপ সময়টাও তেমনই। এটা হয়তো একটি প্রস্তুতি, একটি রূপান্তর, একটি নতুন সূচনার পূর্ব ভূমিকা। যখন তুমি একা থাকো তখনই তুমি নিজের সাথে সবচেয়ে বেশি কথা বলো, কিন্তু সেই কথাগুলো বেশিরভাগ সময় নেতিবাচক হয়। আমি পারবো না, আমার কিছু হবে না, সব শেষ। এই চিন্তাগুলো তোমার মনকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। কিন্তু গীতা আমাদের শেখায় মনই আমাদের সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। একটা সময় আসবে যখন তুমি বুঝতে পারবে এই একাকিত্ব আসলে শাস্তি নয়, এটা একটা উপহার। কারণ এই সময়েই তুমি নিজের ভিতরের শক্তিকে খুঁজে পেতে পারো। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি নিজের আত্মাকে উপলব্ধি করতে পারে সে কখনো একা হয় না, কারণ তার ভিতরেই ঈশ্বর বাস করেন। তুমি যখন গীতার শ্লোকগুলো পড়ো বা শোনো, তখন শুধু শব্দগুলো শোনো না, তাদের অনুভব করো। প্রতিটি শব্দ যেন তোমার হৃদয়ে ঢুকে যায়, তোমার দুঃখকে স্পর্শ করে, তোমার ভিতরের অন্ধকারকে আলোকিত করে। অনেক সময় আমরা ভাবি ঈশ্বর আমাদের কথা শুনছেন না, কিন্তু সত্যিটা হলো আমরা নিজেরাই তার কথা শুনছি না। আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি দুঃখে, চিন্তায়, ভয়ে, যে তার কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছায় না। গীতা সেই কণ্ঠস্বর যা তোমাকে মনে করিয়ে দেয় তুমি একা নও, তুমি কখনোই একা নও। যখন সব কিছু ভেঙে পড়ে তখনই আসলে সত্যিকারের নির্মাণ শুরু হয়। যেমন একটি বাড়ি বানানোর আগে পুরনো কাঠামো ভেঙে ফেলা হয়, তেমনি তোমার জীবনের এই ভাঙনও হয়তো নতুন কিছু গড়ার জন্যই হচ্ছে। তুমি হয়তো এখন কষ্টে আছো, হয়তো তোমার চোখে জল আছে, হয়তো তুমি কাউকে বলতে পারছো না তোমার ভিতরের যন্ত্রণা। কিন্তু বিশ্বাস রাখো, এই সময়টা চিরস্থায়ী নয়। গীতা আমাদের শেখায় সুখ এবং দুঃখ দুটোই অস্থায়ী, তারা আসে আবার চলে যায়। কিন্তু তুমি যদি তাদের সাথে নিজেকে জড়িয়ে ফেলো তাহলে তুমিও নিজে অস্থির হয়ে পড়বে। তাই নিজেকে একটু দূরে সরিয়ে দেখো, নিজের জীবনের ঘটনাগুলোকে একজন দর্শকের মতো দেখো। দেখবে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাচ্ছে। একটা সময় তুমি বুঝতে পারবে তোমার এই একাকিত্বই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে, কারণ এই সময়েই তুমি নিজের সাথে, ঈশ্বরের সাথে এবং সত্যের সাথে সংযোগ স্থাপন করতে পেরেছ। জীবনের এই নিঃশব্দ মুহূর্তগুলোতে যখন চারপাশে কোনো শব্দ নেই, তখন এই ভিতরের শব্দগুলো সবচেয়ে জোরে শোনা যায়। সেই শব্দগুলো অনেক সময় আমাদের ভয় দেখায়, আমাদের অতীতের ব্যথাগুলো সামনে এনে দাঁড় করায়।
আমরা যতই পালাতে চাই সেই স্মৃতিগুলো আমাদের তাড়া করে বেড়ায়। কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের শেখায় পালিয়ে নয়, মুখোমুখি হয়েই শান্তি খুঁজে পেতে হয়। তুমি যতদিন নিজের কষ্ট থেকে পালাতে চাইবে ততদিন সেই কষ্ট তোমাকে তাড়া করতেই থাকবে। কিন্তু যেদিন তুমি সাহস করে সেই কষ্টের দিকে তাকাবে সেদিনই তুমি বুঝতে পারবে ওটা তোমার শত্রু নয়, ওটা তোমার শিক্ষক। জীবনের প্রতিটি আঘাত, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি হারানো সব কিছুই আমাদের কিছু না কিছু শেখাতে আসে। আমরা যদি শুধু দুঃখটাই দেখি তাহলে আমরা শিক্ষাটাকে মিস করে যাই, আর যদি শিক্ষাটাকে বুঝতে পারি তাহলে সেই দুঃখ একসময় আশীর্বাদ হয়ে ওঠে। তুমি হয়তো এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে সব কিছু থেমে গেছে বলে মনে হচ্ছে, এগিয়ে যাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছ না। কিন্তু গীতা আমাদের বলে থেমে যাওয়া মানেই শেষ নয়, এটা অনেক সময় নতুন পথ খোঁজার সুযোগ। যখন তুমি একা থাকো তখন তোমার সামনে দুইটা পথ খোলা থাকে। তুমি চাইলে নিজের দুঃখকে আঁকড়ে ধরে আরও নিচে নেমে যেতে পারো, আবার চাইলে সেই দুঃখকে শক্তিতে পরিণত করে নিজেকে নতুন করে গড়ে তুলতে পারো। এই সিদ্ধান্তটা সম্পূর্ণ তোমার। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি তোমার কর্ম করো, ফলের চিন্তা করো না। এই একটি বাক্যের মধ্যেই জীবনের অনেক বড় রহস্য লুকিয়ে আছে। আমরা প্রায়ই ফলের দিকে এতটাই মনোযোগ দিই যে কাজটাই ঠিকমতো করতে পারি না, আর যখন ফল আমাদের প্রত্যাশা অনুযায়ী হয় না তখন আমরা ভেঙে পড়ি। কিন্তু যদি তুমি শুধু তোমার কাজের দিকে মন দাও, যদি তুমি নিজের সর্বোচ্চটুকু দাও, তাহলে ফল যাই হোক না কেন তোমার ভিতরে এক ধরনের শান্তি থাকবে। এই শান্তিটাই আসল, কারণ বাইরের জগৎ সবসময় তোমার নিয়ন্ত্রণে থাকবে না। মানুষ তোমাকে বুঝবে না, পরিস্থিতি তোমার পক্ষে থাকবে না, অনেক সময় তোমার প্রিয় মানুষগুলোও তোমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু যদি তোমার ভিতরে শান্তি থাকে তাহলে তুমি সব কিছু সহ্য করতে পারবে। গীতা আমাদের শেখায় আসল শক্তি বাইরের নয়, ভিতরের। তুমি যতই বাইরে শক্তিশালী দেখাও না কেন, যদি ভিতরে ভেঙে পড়ো তাহলে তুমি টিকতে পারবে না। আর যদি ভিতরে শক্তিশালী হও তাহলে বাইরের কোনো ঝড়ই তোমাকে ভাঙতে পারবে না। একটা সময় আসে যখন তুমি বুঝতে পারো তুমি যাদের ওপর নির্ভর করছিলে তারা আসলে স্থায়ী নয়। মানুষ আসে আবার চলে যায়, সম্পর্ক গড়ে ওঠে আবার ভেঙে যায়। এই সত্যটা মেনে নেওয়া সহজ নয়, কিন্তু এটা মেনে নেওয়াই মুক্তির প্রথম ধাপ। কারণ তুমি যখন বুঝতে পারবে যে সব কিছু অস্থায়ী, তখন তুমি আর কিছুতেই অতিরিক্তভাবে জড়িয়ে পড়বে না। তখন তুমি ভালোবাসবে, কিন্তু সেই ভালোবাসার মধ্যে আসক্তি থাকবে না। এই অবস্থাটাই গীতা আমাদের শেখায় নিরাসক্তি। নিরাসক্তি মানে উদাসীনতা নয়, এটা মানে হলো তুমি তোমার দায়িত্ব পালন করবে, তুমি ভালোবাসবে, তুমি চেষ্টা করবে, কিন্তু ফলের সাথে নিজেকে বেঁধে রাখবে না। এই অবস্থায় পৌঁছানো সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। তুমি যখন প্রতিদিন একটু একটু করে গীতার কথা শোনো বা পড়ো, তখন তোমার ভিতরে ধীরে ধীরে একটা পরিবর্তন শুরু হয়। প্রথমে সেটা খুব ছোট মনে হয়, কিন্তু সময়ের সাথে সাথে সেটা বড় হয়ে ওঠে। তুমি হয়তো লক্ষ্য করবে আগে যে বিষয়গুলো তোমাকে খুব কষ্ট দিত এখন সেগুলো ততটা প্রভাব ফেলছে না। আগে যে কথাগুলো তোমাকে ভেঙে দিত এখন সেগুলো শুনে তুমি শান্ত থাকতে পারছো। এই পরিবর্তনটাই প্রমাণ যে তুমি সঠিক পথে এগোচ্ছ। জীবনে অনেক সময় এমন হয় আমরা সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করি, কিন্তু কিছুই ঠিকমতো হয় না। তখন মনে হয় হয়তো আমরা ভুল পথে আছি। কিন্তু গীতা আমাদের বলে সব কিছু ঠিক না হওয়া মানেই তুমি ভুল পথে আছো তা নয়। অনেক সময় ঈশ্বর আমাদের এমন পথে নিয়ে যান যা প্রথমে কঠিন মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত আমাদের জন্যেই ভালো হয়। তুমি যদি আজকের কষ্টটাকে শুধু কষ্ট হিসেবেই দেখো তাহলে তুমি তার আসল অর্থটা বুঝতে পারবে না। কিন্তু যদি তুমি এটাকে একটা যাত্রার অংশ হিসেবে দেখো তাহলে তুমি এর ভিতরের সৌন্দর্যটা দেখতে পাবে। একটা ফুল ফুটতে গেলে তাকে অনেক কিছু সহ্য করতে হয়, রোদ, বৃষ্টি, ঝড়, কিন্তু সেই কষ্টগুলোই তাকে সুন্দর করে তোলে। তোমার জীবনও তেমনই। আজ তুমি যে কষ্টটা পাচ্ছ সেটা হয়তো তোমাকে এমন একজন মানুষ বানাচ্ছে যাকে তুমি এখনও কল্পনাও করতে পারছো না। তাই নিজেকে একটু সময় দাও, নিজেকে দোষ দিও না, নিজের প্রতি একটু সহানুভূতিশীল হও। আর যখনই মনে হবে তুমি একা, তখন গীতার আশ্রয় নাও। শব্দগুলোকে শুধু শুনো না, তাদের অনুভব করো। মনে মনে শ্রীকৃষ্ণকে কল্পনা করো যেন তিনি তোমার সামনেই বসে আছেন, তোমার সব কথা শুনছেন, তোমাকে পথ দেখাচ্ছেন। তুমি হয়তো তাকে দেখতে পাচ্ছ না, কিন্তু তার উপস্থিতি অনুভব করতে পারো। এই অনুভূতিটাই তোমাকে শক্তি দেবে, তোমাকে শান্তি দেবে, তোমাকে এগিয়ে যাওয়ার সাহস দেবে। একটা সময় আসবে যখন তুমি পিছনে ফিরে তাকিয়ে দেখবে এই খারাপ সময়টাই ছিল তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কারণ এই সময়েই তুমি নিজেকে চিনতে পেরেছো, ঈশ্বরকে অনুভব করতে পেরেছো, আর জীবনের আসল অর্থটা বুঝতে পেরেছো। মানুষের জীবনে সবচেয়ে কঠিন লড়াইটা বাইরের নয়, ভিতরের।
বাইরের শত্রুকে আমরা দেখতে পাই, তার বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নিতে পারি, কিন্তু ভিতরের শত্রু ভয়, সন্দেহ, হতাশা এগুলো এত নিঃশব্দে আমাদের গ্রাস করে যে আমরা অনেক সময় বুঝতেই পারি না আমরা কবে হারতে শুরু করেছি। এই হার মানা ধীরে ধীরে ঘটে। প্রথমে আমরা নিজের ওপর বিশ্বাস হারাই, তারপর আমাদের স্বপ্নগুলো ছোট হয়ে যায়, আর শেষে আমরা নিজের জীবনটাকেই একটা বোঝা মনে করতে শুরু করি। কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের এক অন্যরকম সত্য শেখায়। সেখানে বলা হয়েছে, তুমি তোমার নিজের শত্রু নও, তুমি তোমার নিজের বন্ধু। সব কিছু নির্ভর করছে তুমি মনকে কিভাবে ব্যবহার করছো তার ওপর। যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে মন তোমাকে নিয়ন্ত্রণ করবে, আর তখনই তুমি এমন কিছু চিন্তা করতে শুরু করবে যা তোমাকে দুর্বল করে দেবে। তুমি হয়তো ভাবছো, আমি এত চেষ্টা করছি তবুও কেন কিছুই ঠিক হচ্ছে না। এই প্রশ্নটা খুবই স্বাভাবিক, কারণ আমরা সবাই আমাদের প্রচেষ্টার একটা ফল দেখতে চাই। কিন্তু গীতা আমাদের শেখায়, ফল সবসময় আমাদের হাতে থাকে না। আমরা শুধু আমাদের কাজটুকুই করতে পারি। ফল নির্ধারণ করে সময়, পরিস্থিতি আর ঈশ্বরের ইচ্ছা। এই কথাটা মেনে নেওয়া সহজ নয়, কিন্তু এটা মেনে নিলে জীবনের অনেক চাপ কমে যায়। কারণ তখন তুমি আর প্রতিটি ব্যর্থতাকে নিজের অযোগ্যতা হিসেবে দেখবে না, বরং তুমি বুঝতে পারবে এটা হয়তো তোমার জন্য অন্য কোনো দরজা খোলার প্রস্তুতি। জীবনে অনেক দরজা আছে যেগুলো আমাদের জন্য বন্ধ হয়ে যায়। আমরা সেই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে কাঁদি, আফসোস করি, হতাশ হয়ে পড়ি। কিন্তু আমরা বুঝতে পারি না ঠিক সেই সময় আমাদের জন্য অন্য কোনো দরজা খুলে যাচ্ছে। সমস্যাটা হলো আমরা সেই নতুন দরজার দিকে তাকাই না, আমরা শুধু পুরনোটার দিকেই তাকিয়ে থাকি। এই জন্যই গীতা আমাদের শেখায় বর্তমানে বাঁচতে, অতীত নিয়ে আফসোস না করে, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে এই মুহূর্তটাকে গ্রহণ করতে। কারণ এই মুহূর্তটাই আমাদের হাতে আছে। তুমি যদি এই মুহূর্তটাকে সুন্দরভাবে বাঁচতে পারো, তাহলে ধীরে ধীরে তোমার পুরো জীবনটাই সুন্দর হয়ে উঠবে। কিন্তু যদি তুমি সবসময় অতীতের কষ্ট আর ভবিষ্যতের ভয় নিয়ে বাঁচো, তাহলে তুমি কখনোই শান্তি পাবে না। একটা সময় আসে যখন তুমি বুঝতে পারো তোমার জীবনের সব কিছু তোমার নিয়ন্ত্রণে নেই। এই উপলব্ধিটা অনেকের কাছে ভয়ের মনে হতে পারে, কিন্তু আসলে এটা মুক্তির অনুভূতি দেয়। কারণ তখন তুমি আর সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না, তুমি শুধু তোমার দায়িত্বটুকু পালন করো, আর বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই ছেড়ে দেওয়ার মধ্যেই এক ধরনের শান্তি আছে। যখন তুমি সব কিছু নিজের হাতে রাখতে চাও, তখন তুমি সব সময় চাপের মধ্যে থাকো। কিন্তু যখন তুমি বিশ্বাস করো যে একজন আছেন যিনি সব কিছু ঠিকভাবে পরিচালনা করছেন, তখন তোমার ভিতরে একটা ভরসা জন্মায়। এই ভরসাটাই তোমাকে কঠিন সময়ে টিকিয়ে রাখে। তুমি হয়তো এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে সামনে কিছুই পরিষ্কার নয়, পথটা অন্ধকার, ভবিষ্যৎটা অনিশ্চিত। কিন্তু মনে রেখো, অন্ধকার কখনোই চিরস্থায়ী নয়। যেমন রাতের পর দিন আসে, তেমনি তোমার জীবনের এই অন্ধকারের পরেও আলো আসবে। কিন্তু সেই আলো দেখতে হলে তোমাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে হলো অপেক্ষার সময়টাকেও শান্তভাবে গ্রহণ করা। গীতা আমাদের এই ধৈর্য শেখায়। যখন তুমি গীতার কথা শোনো, তখন তুমি শুধু জ্ঞান অর্জন করো না, তুমি এক ধরনের শক্তি পাও। এই শক্তিটা তোমাকে ভিতর থেকে বদলে দেয়। তুমি হয়তো বাইরে থেকে একই রকম থাকো, কিন্তু ভিতরে তুমি অনেক শক্তিশালী হয়ে ওঠো। একটা সময় তুমি লক্ষ্য করবে, আগের মতো তুমি আর সহজে ভেঙে পড়ছো না, আগের মতো তুমি আর প্রতিটি ছোট সমস্যায় হতাশ হচ্ছ না। এই পরিবর্তনটাই প্রমাণ যে তুমি সঠিক পথে এগোচ্ছ। জীবনে অনেক সময় এমন হয়, আমরা সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করি, কিন্তু কিছুই ঠিকমতো হয় না। তখন মনে হয় হয়তো আমরা ভুল পথে আছি। কিন্তু গীতা আমাদের বলে, সব কিছু ঠিক না হওয়া মানেই তুমি ভুল পথে আছো তা নয়। অনেক সময় ঈশ্বর আমাদের এমন পথে নিয়ে যান যা প্রথমে কঠিন মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত আমাদের জন্যেই ভালো হয়। তুমি যদি আজকের কষ্টটাকে শুধু কষ্ট হিসেবেই দেখো, তাহলে তুমি তার আসল অর্থটা বুঝতে পারবে না। কিন্তু যদি তুমি এটাকে একটা যাত্রার অংশ হিসেবে দেখো, তাহলে তুমি এর ভিতরের সৌন্দর্যটা দেখতে পাবে। একটা ফুল ফুটতে গেলে তাকে অনেক কিছু সহ্য করতে হয়, রোদ, বৃষ্টি, ঝড়, কিন্তু সেই কষ্টগুলোই তাকে সুন্দর করে তোলে। তোমার জীবনও তেমনই। আজ তুমি যে কষ্টটা পাচ্ছ, সেটা হয়তো তোমাকে এমন একজন মানুষ বানাচ্ছে যাকে তুমি এখনও কল্পনাও করতে পারছো না। তাই নিজেকে একটু সময় দাও, নিজেকে দোষ দিও না, নিজের প্রতি একটু সহানুভূতিশীল হও। আর যখনই মনে হবে তুমি একা, তখন গীতার আশ্রয় নাও। শব্দগুলোকে শুধু শুনো না, তাদের অনুভব করো। মনে মনে শ্রীকৃষ্ণকে কল্পনা করো যেন তিনি তোমার সামনেই বসে আছেন, তোমার সব কথা শুনছেন, তোমাকে পথ দেখাচ্ছেন। তুমি হয়তো তাকে দেখতে পাচ্ছ। জীবনের পথে চলতে চলতে আমরা অনেক সময় এমন এক জায়গায় এসে দাঁড়াই যেখানে সব কিছু থমকে গেছে বলে মনে হয়। চারপাশে মানুষ আছে, সম্পর্ক আছে, দায়িত্ব আছে, তবুও মনে হয় ভিতরটা ফাঁকা। এই শূন্যতার অনুভূতিটাই সবচেয়ে কষ্টের।
কারণ এই শূন্যতা কোনো বাহ্যিক অভাব থেকে আসে না, এটা আসে ভিতরের অপূর্ণতা থেকে। আমরা অনেক কিছু অর্জন করি, টাকা, সম্মান, সম্পর্ক, কিন্তু তারপরেও কেন যেন মনে হয় কিছু একটা নেই। এই কিছু একটা কি, সেটাই আমরা খুঁজে পাই না। শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের সেই অজানা অভাবটার উত্তর দেয়। এটা বলে আমাদের আসল পরিচয় এই শরীর বা এই পৃথিবীর কোনো পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা শুধু এই জীবনের একটি অংশ নই, আমরা একটি চিরন্তন আত্মা, যার আসল সংযোগ ঈশ্বরের সঙ্গে। যখন আমরা এই সত্যটা ভুলে যাই, তখনই আমাদের ভিতরে সেই শূন্যতা তৈরি হয়। আমরা তখন বাইরের জিনিস দিয়ে সেই শূন্যতাকে পূরণ করার চেষ্টা করি, কিন্তু যতই চেষ্টা করি সেটা পূর্ণ হয় না, কারণ বাইরের কোনো কিছুই ভিতরের শূন্যতাকে পূরণ করতে পারে না। এই শূন্যতা পূরণ হয় শুধুমাত্র তখনই যখন আমরা আমাদের আসল সত্তার সঙ্গে সংযোগ স্থাপন করি, আর এই সংযোগের পথটাই দেখায় গীতা। তুমি যখন একা থাকো তখন সেই একাকিত্বকে ভয় পেও না। এই একাকিত্বই তোমাকে নিজের ভিতরের দিকে তাকানোর সুযোগ দেয়। আমরা সারাদিন এত ব্যস্ত থাকি, কাজে, মোবাইলে, মানুষের সঙ্গে কথাবার্তায়, যে নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগই পাই না। কিন্তু যখন তুমি একা থাকো তখন সেই সুযোগটা আসে। প্রথমে সেটা অস্বস্তিকর লাগে, মনে হয় কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু ধীরে ধীরে তুমি বুঝতে পারবে এই সময়টাই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। কারণ এই সময়েই তুমি নিজের সত্যিকারের রূপটা দেখতে পারো। তুমি বুঝতে পারো তোমার আসল ভয়গুলো কি, তোমার আসল চাওয়াগুলো কি, আর তুমি আসলে কে। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে অনেক সময় কষ্ট হয়, কারণ সত্যটা সবসময় সহজ হয় না, কিন্তু এই সত্যটাই তোমাকে মুক্তি দেয়। গীতা আমাদের শেখায় নিজের সত্যকে মেনে নেওয়া মানেই শক্তিশালী হওয়া। তুমি যদি নিজের দুর্বলতাগুলোকে স্বীকার করতে পারো, তাহলে সেগুলোকে ঠিক করার পথও খুঁজে পাবে, কিন্তু যদি তুমি সেগুলোকে অস্বীকার করো, তাহলে তুমি কখনোই এগোতে পারবে না। জীবনে অনেক সময় আমরা অন্যদের খুশি রাখতে গিয়ে নিজের সত্যকে ভুলে যাই। আমরা এমন কিছু করি যা আমাদের ভিতর থেকে সঠিক মনে হয় না, কিন্তু শুধু অন্যদের জন্য সেটা করে যাই। এইভাবে চলতে চলতে একসময় আমরা নিজের কাছেই অপরিচিত হয়ে যাই। গীতা আমাদের শেখায় নিজের ধর্ম পালন করতে। এখানে ধর্ম মানে কোনো বিশেষ ধর্মীয় পরিচয় নয়, বরং তোমার নিজের স্বভাব, তোমার নিজের কর্তব্য। তুমি যদি নিজের পথ থেকে সরে গিয়ে অন্যের পথ অনুসরণ করো, তাহলে তুমি কখনোই শান্তি পাবে না, কারণ সেটা তোমার পথ নয়। তোমার পথ হয়তো কঠিন হতে পারে, কিন্তু সেটাই তোমার জন্য সঠিক। এই সত্যটা বুঝতে পারলে জীবনের অনেক বিভ্রান্তি দূর হয়ে যায়। তুমি তখন আর অন্যদের সঙ্গে নিজের তুলনা করবে না, কারণ তুমি বুঝতে পারবে প্রতিটি মানুষের পথ আলাদা, প্রতিটি মানুষের যাত্রা আলাদা। তুমি শুধু তোমার নিজের পথেই এগিয়ে যাবে। আর এই পথ চলার সময় যদি কখনো তুমি একা হয়ে যাও, তাহলে ভয় পেও না, কারণ সেই একাকিত্বেই তুমি ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি পৌঁছতে পারো। যখন তোমার পাশে কেউ থাকে না, তখনই তুমি সবচেয়ে বেশি অনুভব করতে পারো একজন আছেন যিনি সব সময় তোমার সঙ্গে আছেন। এই অনুভূতিটা খুব সূক্ষ্ম কিন্তু খুব শক্তিশালী। তুমি যদি মন দিয়ে অনুভব করো, তাহলে বুঝতে পারবে তুমি কখনোই একা নও। তোমার প্রতিটি শ্বাস, প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতির সঙ্গে ঈশ্বর জড়িয়ে আছেন। তুমি শুধু সেটা উপলব্ধি করতে পারছো না। গীতা সেই উপলব্ধিটা জাগিয়ে তোলে। এটা তোমাকে শেখায় কিভাবে তুমি নিজের ভিতরের সেই ঈশ্বরীয় শক্তিটাকে অনুভব করতে পারো। এই অনুভূতি একবার যদি তোমার ভিতরে জেগে ওঠে, তাহলে তোমার জীবনের দৃষ্টিভঙ্গি পুরো বদলে যাবে। তুমি তখন আর ছোট ছোট সমস্যায় ভেঙে পড়বে না। তুমি তখন বুঝতে পারবে এই সব কিছুই একটি বড় পরিকল্পনার অংশ। তুমি শুধু সেই পরিকল্পনার একটি অংশ, আর তোমার কাজ হলো তোমার ভূমিকা ঠিকভাবে পালন করা। এই বোঝাপড়াটাই তোমাকে শান্তি দেবে। তুমি তখন আর প্রতিটি ঘটনায় অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাবে না। তুমি শান্তভাবে সব কিছু গ্রহণ করতে পারবে, আর এই শান্তিটাই হলো আসল শক্তি। জীবনে সবচেয়ে বড় জিনিস হলো ভিতরের শান্তি। যদি সেটা থাকে, তাহলে তুমি যে কোনো পরিস্থিতিতে ভালো থাকতে পারবে, আর যদি সেটা না থাকে, তাহলে সব কিছু থাকার পরেও তুমি অসুখী থাকবে। তাই এই শান্তিটাকে খুঁজে পাওয়াটাই সবচেয়ে জরুরি, আর এই শান্তির পথটাই দেখায় শ্রীমদ্ ভাগবত গীতা। জীবনের পথে যখন তুমি বারবার হোঁচট খাও, তখন একসময় মনে হতে শুরু করে, হয়তো আমি এই পথের জন্য তৈরি নই, হয়তো আমার চেষ্টা যথেষ্ট নয়, কিংবা হয়তো আমার ভাগ্যটাই খারাপ। এই ভাবনাগুলো খুব ধীরে ধীরে আমাদের মনকে গ্রাস করে নেয়। কিন্তু গীতা আমাদের এক অন্যরকম দৃষ্টিভঙ্গি দেয়। এটা বলে, ব্যর্থতা কোনো শেষ নয়, এটা একটি শিক্ষা। তুমি যতবার ব্যর্থ হবে, ততবার তুমি নতুন কিছু শিখবে, যদি তুমি শেখার মানসিকতা রাখো। আমরা সাধারণত ব্যর্থতাকে ভয় পাই, কারণ আমরা মনে করি এটা আমাদের অযোগ্যতার প্রমাণ। কিন্তু সত্যিটা হলো, ব্যর্থতা আমাদের সীমাবদ্ধতাকে দেখিয়ে দেয়, আর সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করার পথও দেখায়। যখন তুমি একা থাকো, তখন এই ব্যর্থতাগুলো আরও বড় মনে হয়, কারণ তখন তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না। তুমি নিজের সাথেই লড়াই করো, নিজের সাথেই কথা বলো, আর অনেক সময় সেই কথাগুলো তোমাকে আরও দুর্বল করে দেয়। কিন্তু যদি তুমি সেই সময়টাকে অন্যভাবে ব্যবহার করো, যদি তুমি নিজের ভুলগুলোকে শান্তভাবে বিশ্লেষণ করো, যদি তুমি বুঝতে চেষ্টা করো কোথায় কি ভুল হয়েছে, তাহলে সেই একাকিত্বই তোমার সবচেয়ে বড় শিক্ষক হয়ে উঠবে। গীতা আমাদের শেখায় নিজের ওপর কাজ করতে, অন্যদের পরিবর্তন করার চেষ্টা না করে নিজের পরিবর্তনের দিকে মনোযোগ দিতে।
কারণ আমরা শুধু নিজের ওপরই নিয়ন্ত্রণ রাখতে পারি। তুমি যদি নিজের চিন্তাভাবনা, নিজের অভ্যাস, নিজের আচরণ এই সব কিছু একটু একটু করে বদলাতে পারো, তাহলে তোমার জীবনও ধীরে ধীরে বদলাতে শুরু করবে। এই পরিবর্তনটা একদিনে হবে না, কিন্তু প্রতিদিন যদি তুমি একটু একটু করে এগিয়ে যাও, তাহলে এক সময় তুমি অনেক দূর চলে যাবে। একটা নদীর কথা ভাবো, সে কখনো থেমে থাকে না। পথে যত বাধাই আসুক, সে নিজের পথ খুঁজে নেয়। কখনো সে পাথরের ওপর দিয়ে বয়ে যায়, কখনো পথ ঘুরে নেয়, কিন্তু সে থামে না। তোমার জীবনও তেমনই হওয়া উচিত। তুমি যত বাধাই পাও না কেন, তোমাকে থামা যাবে না। তুমি হয়তো ধীরে এগোবে, কিন্তু এগোতেই হবে। গীতা আমাদের এই ধারাবাহিকতার শিক্ষা দেয়। এটা বলে, প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টাই একদিন বড় ফল নিয়ে আসে। তুমি যদি আজ একটু ভালো হওয়ার চেষ্টা করো, কাল একটু বেশি চেষ্টা করো, তাহলে একসময় তুমি নিজের মধ্যেই একটা বিশাল পরিবর্তন দেখতে পাবে। এই পরিবর্তনটাই তোমার আসল অর্জন। জীবনে অনেক সময় আমরা অন্যদের সাফল্য দেখে নিজের সাথে তুলনা করি। আমরা ভাবি, ও পারছে, আমি কেন পারছি না? এই তুলনাটা আমাদের ভিতরের শান্তি কেড়ে নেয়, কারণ আমরা তখন নিজের পথ ভুলে গিয়ে অন্যের পথ অনুসরণ করতে শুরু করি। গীতা আমাদের শেখায়, তুমি তোমার নিজের পথেই চলো। অন্য কেউ কি করছে সেটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। তুমি শুধু নিজের উন্নতির দিকে মন দাও। তুমি আজকের থেকে কাল একটু ভালো হও, এটাই যথেষ্ট। এই চিন্তাটাই তোমাকে শান্তি দেবে। তুমি যখন নিজের সাথে প্রতিযোগিতা করো, তখন তুমি কখনো হেরে যাও না, কারণ তুমি প্রতিদিন একটু একটু করে জিতছ। একটা সময় আসবে যখন তুমি বুঝতে পারবে, সাফল্য মানে শুধু বড় কিছু অর্জন করা নয়। সাফল্য মানে হলো তুমি তোমার ভিতরের ভয়কে জয় করতে পেরেছ, তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছ, তুমি কঠিন সময়েও শান্ত থাকতে পারছো। এই জিনিসগুলোই আসল সাফল্য। আর এই সাফল্য তুমি গীতার মাধ্যমে অর্জন করতে পারো। যখন তুমি প্রতিদিন একটু সময় বের করে গীতার কথা শোনো বা পড়ো, তখন সেটা শুধু জ্ঞান দেয় না, এটা তোমাকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। তুমি হয়তো বুঝতেই পারবে না কবে তোমার ভিতরে সেই শক্তি তৈরি হচ্ছে, কিন্তু একসময় তুমি অনুভব করবে তুমি আগের মতো নেই। তুমি এখন অনেক বেশি স্থির, অনেক বেশি ধৈর্যশীল, অনেক বেশি আত্মবিশ্বাসী। এই পরিবর্তনটাই প্রমাণ যে তুমি সঠিক পথে আছো। জীবনে কখনো কখনো আমরা এমন কিছু হারাই যা আমাদের খুব প্রিয়। সেই হারানোর বেদনা খুব গভীর হয়, মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু গীতা আমাদের শেখায়, কিছুই চিরস্থায়ী নয়, যা এসেছে তা একদিন চলে যাবে। এই সত্যটা মেনে নেওয়া কঠিন, কিন্তু এটাকে মেনে নিলেই আমরা আসল শান্তিটা পাই। কারণ তখন আমরা আর কোনো কিছু হারানোর ভয় পাই না। আমরা জানি যা আছে সেটা কিছু সময়ের জন্যই আছে, তাই আমরা সেটাকে ভালোবাসি, কিন্তু তার সাথে নিজেকে বেঁধে রাখি না। এই অবস্থাটাই হলো মুক্তি। তুমি যখন এই অবস্থায় পৌঁছাবে, তখন তুমি বুঝতে পারবে জীবন আসলে খুব সুন্দর, কারণ তুমি তখন আর কোনো কিছুর জন্য অতিরিক্ত চিন্তা করবে না। তুমি শুধু বর্তমান মুহূর্তটাকে উপভোগ করবে, আর এই মুহূর্তটাকেই সুন্দরভাবে বাঁচার মধ্যেই জীবনের আসল আনন্দ লুকিয়ে আছে। জীবনের কিছু সময় এমন আসে যখন তুমি যতই শক্ত থাকার চেষ্টা করো না কেন, ভিতরে ভিতরে ভেঙে পড়তে থাকো। বাইরে সবাই তোমাকে স্বাভাবিক দেখে, কিন্তু কেউ বুঝতে পারে না তোমার অন্তরের সেই নীরব যন্ত্রণা। তুমি হাসো, কথা বলো, নিজের দায়িত্ব পালন করো, কিন্তু রাতের নিঃশব্দ মুহূর্তে যখন তুমি একা থাকো, তখন সেই চাপা কষ্টগুলো একসাথে তোমার সামনে এসে দাঁড়ায়। এই সময়টাতেই মানুষ সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে, কারণ তখন সে শুধু নিজের সাথেই থাকে। আর যদি সেই নিজের সঙ্গটা শান্ত না হয়, তাহলে সেই একাকিত্ব আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। কিন্তু গীতা আমাদের শেখায় এই একাকিত্বকে ভয় না পেয়ে এটাকে নিজের শক্তিতে পরিণত করতে। যখন তুমি একা থাকো, তখন তুমি চাইলে নিজের সাথে বন্ধুত্ব করতে পারো, নিজেকে বোঝার চেষ্টা করতে পারো, নিজের সাথে সত্য কথা বলতে পারো। আমরা অনেক সময় অন্যদের সামনে সত্যটা বলি না, কারণ আমরা বিচারকে ভয় পাই, কিন্তু নিজের সাথে কথা বলার সময় কোনো ভয় থাকে না। সেখানে তুমি যেমন ঠিক তেমনভাবেই নিজেকে প্রকাশ করতে পারো। এই সত্যিকারের সংলাপটাই তোমাকে ধীরে ধীরে মুক্তির দিকে নিয়ে যায়। গীতা আমাদের শেখায় নিজের মনকে শান্ত করতে। মন যদি অশান্ত থাকে, তাহলে বাইরের কোনো কিছুই আমাদের শান্তি দিতে পারে না। তুমি যতই ভালো পরিবেশে থাকো না কেন, যদি তোমার মন অস্থির হয়, তাহলে তুমি কখনোই ভালো থাকতে পারবে না। কিন্তু যদি তোমার মন শান্ত থাকে, তাহলে তুমি যে কোনো পরিস্থিতিতেই শান্ত থাকতে পারবে। এই শান্তিটা কোথা থেকে আসে? এই শান্তি আসে ভিতরের বিশ্বাস থেকে। যখন তুমি বিশ্বাস করতে শেখো যে যা কিছু ঘটছে তা কোনো না কোনো কারণে ঘটছে, তখন তোমার ভিতরে একটা স্থিরতা আসে। তুমি তখন আর প্রতিটি ঘটনাকে নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হও না। তুমি শুধু তোমার কাজটা করো, আর বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দাও। এই ছেড়ে দেওয়ার মধ্যেই এক ধরনের গভীর প্রশান্তি আছে। অনেক সময় আমরা সব কিছু নিজের হাতে রাখতে চাই। আমরা ভাবি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকলে তবেই আমরা নিরাপদ। কিন্তু বাস্তবতা হলো, জীবনের বেশিরভাগ জিনিসই আমাদের নিয়ন্ত্রণে নেই। এই সত্যটা মেনে নিতে পারলেই আমরা অনেকটা হালকা হয়ে যাই।
গীতা আমাদের এই মেনে নেওয়ার শক্তিটা দেয়। এটা আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করতে পারি। গ্রহণ করা মানে হাল ছেড়ে দেওয়া নয়, গ্রহণ করা মানে হলো পরিস্থিতিকে বুঝে নিয়ে সেই অনুযায়ী নিজের পথ খুঁজে নেওয়া। তুমি যখন এই দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনকে দেখবে, তখন তুমি আর ছোট ছোট সমস্যায় ভেঙে করবে না। তুমি বুঝতে পারবে প্রতিটি সমস্যার মধ্যেই একটি সুযোগ লুকিয়ে আছে। তুমি যদি সেই সুযোগটাকে খুঁজে বের করতে পারো, তাহলে সেই সমস্যাটাই তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠবে। একটা সময় আসবে যখন তুমি বুঝতে পারবে যে তুমি যতটা ভেবেছিলে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তুমি যতটা ভাবতে তার চেয়ে অনেক বেশি সহ্য করতে পারো, অনেক বেশি এগিয়ে যেতে পারো। এই উপলব্ধিটাই তোমাকে আত্মবিশ্বাসী করে তোলে। তুমি তখন আর সহজে হাল ছেড়ে দাও না। তুমি জানো যত কঠিন পরিস্থিতিই আসুক না কেন, তুমি সেটা সামলে নিতে পারবে। এই বিশ্বাসটাই তোমার সবচেয়ে বড় শক্তি। আর এই বিশ্বাস গড়ে ওঠে ধীরে ধীরে, প্রতিদিনের ছোট ছোট অভিজ্ঞতার মাধ্যমে। যখন তুমি প্রতিদিন একটু একটু করে নিজের উপর কাজ করো, তখন সেই পরিবর্তনটা একসময় বড় হয়ে ওঠে। তুমি হয়তো প্রথমে বুঝতে পারবে না, কিন্তু সময়ের সাথে সাথে সেটা স্পষ্ট হয়ে উঠবে। একটা সময় তুমি পিছনে ফিরে তাকিয়ে দেখবে তুমি কতটা পথ পেরিয়ে এসেছো। যে মানুষটা একসময় ছোট ছোট সমস্যায় ভেঙে পড়তো, সেই মানুষটাই এখন বড় বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আছে দৃঢ়ভাবে। এই পরিবর্তনটাই জীবনের আসল সৌন্দর্য। গীতা আমাদের এই পরিবর্তনের পথ দেখায়। এটা আমাদের শেখায় কিভাবে আমরা নিজেদের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারি, কিভাবে আমরা নিজেদের ভিতরের শক্তিটাকে জাগিয়ে তুলতে পারি। যখন তুমি এই পথ অনুসরণ করো, তখন তুমি শুধু নিজের জীবনটাই বদলাও না, তুমি অন্যদের জীবনেও আলো ছড়াতে পারো। কারণ তোমার পরিবর্তন অন্যদের অনুপ্রাণিত করে। তারা দেখে তুমি কিভাবে কঠিন সময় পার করেছো, কিভাবে তুমি নিজের ভিতরের শক্তিটাকে খুঁজে পেয়েছো। এই অনুপ্রেরণাটাই সবচেয়ে বড় উপহার। কারণ তুমি শুধু নিজের জন্য বাঁচছো না, তুমি অন্যদের জন্যও একটি পথ তৈরি করছো। এই ভাবনাটাই তোমার জীবনকে আরও অর্থপূর্ণ করে তোলে। আর এই অর্থপূর্ণ জীবনের পথটাই দেখায় শ্রীমদ্ ভাগবত গীতা। জীবনের এই দীর্ঘ পথ চলায় যখন তুমি এত দূর এসে দাঁড়িয়েছ, তখন হয়তো তুমি অনুভব করতে পারছো তুমি আর আগের মতো নেই। তোমার ভেতরে কিছু একটা বদলে গেছে। যে দুঃখ একসময় তোমাকে ভেঙে দিত, এখন সেই দুঃখ তোমাকে শুধু স্পর্শ করে চলে যায়। যে ভয় একসময় তোমাকে থামিয়ে দিত, এখন সেই ভয়ের সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে সামলাতে পারছো। এই পরিবর্তনটা হঠাৎ করে হয়নি, এটা হয়েছে ধীরে ধীরে, প্রতিদিনের ছোট ছোট উপলব্ধি, প্রতিদিনের একটু একটু করে নিজেকে গড়ে তোলার মাধ্যমে। তুমি যখন প্রথম এই পথে হাঁটা শুরু করেছিলে, তখন হয়তো তুমি খুবই দুর্বল ছিলে। তোমার মনে অনেক প্রশ্ন ছিল, অনেক সন্দেহ ছিল, অনেক কষ্ট ছিল। কিন্তু তুমি থামোনি। তুমি খুঁজতে থেকেছ শান্তি, শক্তি আর সত্য। আর এই খোঁজই তোমাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। এখন তুমি বুঝতে পারছো জীবনের আসল শক্তি কোথায়। এটা বাইরের কোনো জিনিসে নেই, না অর্থে, না ক্ষমতায়, না অন্য কারো স্বীকৃতিতে। এটা আছে তোমার ভেতরে। এই ভেতরের শক্তিটাই তোমাকে প্রতিটি ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। তুমি এখন বুঝতে পারছো খারাপ সময় আসলে শত্রু নয়, এটা তোমাকে ভাঙতে আসে না, এটা তোমাকে গড়তে আসে। তুমি যদি সেই সময়টাকে সঠিকভাবে গ্রহণ করতে পারো, তাহলে সেটা তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। গীতা আমাদের এই দৃষ্টিভঙ্গিটাই দেয়। এটা আমাদের শেখায় কিভাবে আমরা প্রতিটি পরিস্থিতিকে নতুনভাবে দেখতে পারি, কিভাবে আমরা দুঃখের মধ্যেও অর্থ খুঁজে পেতে পারি। একটা সময় তুমি বুঝতে পারবে তুমি আর কোনো কিছুর জন্য অতিরিক্তভাবে উদ্বিগ্ন হচ্ছ না। তুমি জানো যা হওয়ার তা হবেই। তুমি শুধু তোমার দায়িত্ব পালন করছো আর বাকিটা ছেড়ে দিচ্ছ সেই শক্তির ওপর যিনি সব কিছু পরিচালনা করছেন। এই বিশ্বাসটাই তোমাকে মুক্তি দেয়। তুমি তখন আর অতীত নিয়ে আফসোস করো না, ভবিষ্যৎ নিয়ে ভয় পাও না। তুমি শুধু বর্তমান মুহূর্তটাকে গ্রহণ করো এবং সেটাকে সুন্দরভাবে বাঁচার চেষ্টা করো। এই অবস্থাটাই হলো আসল শান্তি। এই শান্তি বাইরে কোথাও পাওয়া যায় না, এটা ভেতরে তৈরি করতে হয়। আর সেই পথটাই দেখায় শ্রীমদ্ ভাগবত গীতা। যখন তুমি একা থাকো, তখন এই গীতার কথাগুলো তোমার সঙ্গী হয়ে ওঠে। তুমি অনুভব করতে পারো তুমি একা নও। তোমার পাশে এমন একজন আছেন যিনি তোমাকে সব সময় দেখছেন, তোমাকে পথ দেখাচ্ছেন, তোমাকে শক্তি দিচ্ছেন। তুমি শুধু সেই উপস্থিতিটাকে অনুভব করতে শেখো। একবার যদি তুমি সেটা অনুভব করতে পারো, তাহলে তোমার জীবনের সব ভয় দূর হয়ে যাবে। তুমি বুঝতে পারবে তুমি কখনোই একা নও, তুমি কখনোই অসহায় নও। তোমার ভেতরেই আছে অসীম শক্তি, অসীম সম্ভাবনা। তুমি শুধু সেই শক্তিটাকে জাগিয়ে তোলার অপেক্ষায় আছো। আর এই জাগরণের পথটাই হলো শ্রবণ, চিন্তন এবং উপলব্ধি। যখন তুমি গীতার কথা শোনো, তখন সেটা শুধু শব্দ নয়, সেটা এক ধরনের শক্তি যা তোমার ভেতরে প্রবেশ করে। যখন তুমি সেটা নিয়ে ভাবো, তখন সেটা তোমার চিন্তাকে বদলে দেয়। আর যখন তুমি সেটা অনুভব করো, তখন সেটা তোমার জীবনকে বদলে দেয়। এই তিনটি ধাপই তোমাকে ধীরে ধীরে এক নতুন জীবনের দিকে নিয়ে যায়। একটা জীবন যেখানে ভয় নেই, অস্থিরতা নেই, অপ্রয়োজনীয় দুঃখ নেই।
একটা জীবন যেখানে আছে শান্তি, স্থিরতা আর গভীর আনন্দ। এই জীবনটাই আসল লক্ষ্য। আর এই লক্ষ্য অর্জনের পথটা কখনোই সহজ নয়, কিন্তু এটা অবশ্যই সম্ভব। তুমি যদি ধৈর্য ধরে বিশ্বাস রেখে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে পারো, তাহলে তুমি অবশ্যই সেই জায়গায় পৌঁছবে। একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে দেখবে এই খারাপ সময়টাই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল, কারণ এই সময়টাই তোমাকে নিজের সাথে পরিচয় করিয়ে দিয়েছে, ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করেছে, আর তোমাকে এমন একজন মানুষে পরিণত করেছে যার ভিতরে সত্যিকারের শক্তি রয়েছে। এই উপলব্ধিটাই তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন। বন্ধুরা, যদি তোমার জীবনে কখনো এমন সময় আসে যখন তুমি নিজেকে একা মনে করো, যখন সব কিছু অন্ধকার মনে হয়, তখন মনে রেখো এই সময়টাই তোমার জন্য একটি নতুন পথের সূচনা। ভয় পেও না, হতাশ হয়েও না। একটু সময় বের করে শ্রীমদ্ ভাগবত গীতার কথা শোনো, তার মর্ম বোঝার চেষ্টা করো। বিশ্বাস রাখো, এই জ্ঞান তোমার জীবনে এমন এক আলো নিয়ে আসবে যা তোমার সমস্ত অন্ধকার দূর করে দেবে। তুমি একা নও, কখনোই একা নও। তোমার সঙ্গে সব সময় আছেন সেই পরম শক্তি, যিনি তোমাকে পথ দেখাচ্ছেন, তোমাকে শক্তি দিচ্ছেন, তোমাকে ভালোবাসছেন। শুধু সেই উপস্থিতিটাকে অনুভব করতে শিখো। আজকের এই গভীর আলোচনাটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল অমৃত কৃষ্ণ কথাকে ভালোবাসা ও সমর্থন জানাও। আমরা প্রতিদিন তোমাদের জন্য নিয়ে আসি এমনই ভক্তিমূলক ও জীবন পরিবর্তনকারী আলোচনা, যা তোমার জীবনে নতুন আলো জ্বালাতে সাহায্য করবে। শান্ত থাকো, বিশ্বাস রাখো এবং জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসতে শিখো। রাধে রাধে।